নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোট আবহে এবার চিন্তা বাড়ছে বিরোধীদের, কেননা বিরোধী দলে এবার ভাঙন এবং সেই ভাঙনকে কেন্দ্র করে এবার যোগদান করা হচ্ছে শাসক দল বিজেপিকে। এক প্রকার বলা যায় শাসক দলের বিজেপির এখন পাল্লা ভারী, কেননা দিকে দিকে এবার যোগদান শিবির অব্যাহত রয়েছে শাসক দলের বিজেপি, এবং তারই মধ্যে আরো যে ছবি লক্ষ্য করা গেছে, যেখানে 94 পরিবারের 265 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে এবার মুখ্যমন্ত্রীর হাত ধরে বিজেপি পতাকা দলে সামিল হলেন। স্মৃতি ক্লাবের 8 নম্বর বর্দোয়ালি মন্ডল নির্বাচনী কার্যালয়ে আজ এই যোগদান অনুষ্ঠিত হয়েছে এবং সাথে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনও আজ হয়েছে। পাশাপাশি আজ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং পাশাপাশি বিজেপির অন্যান্য নেতৃত্বরা আজ উপস্থিত ছিলেন। তবে আজ মুখ্যমন্ত্রীর হাত ধরেই 94 পরিবারের 265 জন ভোটার আজ যোগদান করলেন শাসক দল বিজেপিতে। বিষয়কে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য রয়েছে শুনবো। তো আমাদের আসন্ন লোকসভা নির্বাচন, আমাদের দুটো কেন্দ্র আপনারা সবাই জানেন, পশ্চিম এবং পূর্ব। দুটো আসনে একদিকে আমরা গতকাল এবং পরশুদিন আমরা দু জায়গায় মনোনয়নপত্র আমরা দাখিল করেছি। পাশাপাশি চারিদিকে সারা ত্রিপুরাতেই মানুষ এখন মাননীয় প্রধানমন্ত্রীজির উপর এত আস্থা যে সবাই ভারতীয় জনতা পার্টিতে জয়েন করতে চাইছে। আমরাও আজকে 8 নং বর্দোয়ালিতে এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন দল থেকে, কংগ্রেস, সিপিএম থেকে বহু দল লোক এসে, আমাদের তৃণমূল থেকেও যারা আগে তৃণমূল করতো তারাও এসে আমাদের সাথে জয়েন করেছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ছাড়া এই দেশকে কেউ সামলাতে পারবে না, সেটা নিশ্চিত হয়ে গেছে। তো সব জায়গার মধ্যেই আজকে 8 নং বর্দোয়ালিতে যারাই জয়েন করেছে আমি ওনাদেরকে স্বাগত জানাবো এবং আমি বলবো যে দেশকে যদি শক্তিশালী করতে হয় এবং আগামী দিন যদি আমরা দেশকে একটা এমন এক মাত্রায় আমরা পৌঁছাতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সামনে রেখে, তাহলে সবাইকে ভারতীয় জনতা পার্টিতে আসতে হবে। আমি সবাইকে আজকে যারা এখানে 8 নং বর্দোয়ালিতে যারা ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে যোগদান করেছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্য এবং এক্ষেত্রে 94 পরিবারের 265 জন ভোটারই আজ বিভিন্ন দল ত্যাগ করে মুখ্যমন্ত্রীর হাত ধরেই বিজেপি দলে সামিল হয়েছেন এবং আগামী দিনে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীর যে বার্তা এবং দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে এবার শাসক দল বিজেপিকেই প্রয়োজন এবং তাকে কেন্দ্র করে আগামী দিনে সকলেই যেন বিজেপিতে যোগদান করেন এবং একই সাথে 2 আসনের যে প্রার্থীরা রয়েছে সেই প্রার্থীদেরও বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে তিনি আজ সকলকে আহ্বান জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।